আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো সমুচা, স্প্রিং রোল, অন্থন বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমের জন্য আমরা যে পেস্ট্রি শিট দোকান থেকে কিনে থাকি, আমরা কিন্তু চাইলে খুব সহজে অল্প সময় ও কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারি। আর মাস জুড়ে সংরক্ষণ করে স্ন্যাক্স আইটেম ঝটপট তৈরি করে নিতে পারি। আশা করছি আজকের পর্ব ভালো লাগবে। আসুন শুরু করি। এই শীট তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। একটু হাত দিয়ে মিশিয়ে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে 2 থেকে 3 বারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি অনেকটা এরকম করে তৈরি করে নিয়েছি। এখন এর উপরটাতে একটু সয়াবিন তেল এভাবে করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। তো আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে ময়ান করে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি ছোট ছোট লিচি কেটে নিব। এখানে আমি 12টা লিচি কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে রুটি তৈরি করছি। এখন একটা কাঠের বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। একটুখানি ময়দা টাস্ট করে নিয়ে আমি একটা ছোট রুটি বেলে নিচ্ছি। অবশ্যই ছোট ছোট করে লিচিগুলো তৈরি করবেন। আমি এরকম করে একটা ছোট সাইজের রুটি বেলে নিয়েছি। সেমভাবে আমি ছোট ছোট করে আরও কতগুলো রুটি তৈরি করে নিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে পুরোটা রুটির মধ্যে এভাবে করে হাত দিয়ে বিছিয়ে নিচ্ছি। দিয়ে এর ওপরটাতে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আরও একটা রুটির পাশে আমি সেমভাবে এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্রতিটা রুটিতে এভাবে করে তেল আর ময়দা দিয়ে এভাবে টাস্ট করে নিচ্ছি। এখন একটা রুটির ওপর আমি আরও একটা রুটি এভাবে করে বসিয়ে দিব। চেষ্টা করবেন যাতে সবগুলো রুটি সমানভাবে তৈরি করা যায়। এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। আমরা যখন শীটটা তৈরি করব তখন এটা সুন্দরভাবে বের হয়ে আসবে। তাই এর উপরে আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা 4 থেকে 5টা দিতে পারেন। আমি 4টা দিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে করে একটার পর আরও একটা বিছিয়ে দিব। প্রতিটা লেয়ারে লেয়ারে একটু একটু তেল আর ময়দা এভাবে হাত দিয়ে টাস্ট করে দিতে হবে। দেখুন আমি 4টা রুটিকে এভাবে একসাথে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আলতো করে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। এখন ওপরটাতে হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি 2টা পাশ।
রুটি বেলার সুবিধার্থে। এখন রুটিটাকে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নিতে হবে। আর পুরোটা পাশ যাতে সমান হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। মাঝখান সাইডগুলো সব খুবই পাতলা করে বেলে নিতে হবে। সেজন্যই লিচিগুলো খুব ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। আর সমুচার শীট বা বিভিন্ন এই ধরনের শীটগুলো কিন্তু খুবই পাতলা হয়ে থাকে। দেখুন আমি ছোট একটা লিচি দিয়ে কিন্তু বড় ধরনের রুটি তৈরি করেছি। এখন এটা তাওয়ায় দিয়ে নিচ্ছি। এখন তাওয়াটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, অতিরিক্ত বাড়িয়ে এটা সেকা যাবে না, তাহলে কিন্তু চট করে উপরটা ফুলে উঠবে, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। পাশগুলোকে একটু ভালো করে সেকে নিতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে নিতে পারেন অথবা একটা কাপড়ের সাহায্যে ঘুরিয়ে নিতে পারেন। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। রুটিটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা খুন্তির সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেকে নিব। পুরো শক্ত করে কিন্তু এটা সেকা যাবে না। দেখুন রুটির কালারটা যখন এরকম হয়ে যাবে আমি উঠিয়ে নিচ্ছি, এর থেকে আর বেশি করব না। এখন গরম অবস্থায় আমরা এটাকে আলতো করে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে শীটগুলো বের হয়ে আসছে। দেখুন কতটা পাতলা হয়েছে, হাতটা দিলে কিন্তু হাতটাও দেখা যাচ্ছে। খুব সহজেই কিন্তু এই শীটগুলো তৈরি করা যায়। আলতো করে এভাবে টান দিলে দেখবেন চলে আসছে। দেখুন কতটা পাতলা হয়েছে, যেমনটা আমরা সুপার শপ থেকে কিনে থাকি ঠিক কিন্তু সেরকমই হয়েছে। এখন সবগুলো শীট আমি এভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। 3 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো শীট হয়ে থাকে, তো আমি এগুলোকে আমার পছন্দের মতো করে আমি কেটে নিচ্ছি। যেভাবে করে আমরা সমুচা, রোল কিংবা অন্তন তৈরি করব, তো সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 2টা শীট নিয়েছি, একসাথে 4 থেকে 5টাও নেওয়া যায়। তো এইভাবে করে সাইজ অনুযায়ী কেটে নিব এটা কাটার দিয়ে। স্কেল দিয়ে কেটে নিলে এটা সুবিধা হয়, খুব সহজেই কাটা যায়। আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই কেটে নিতে পারেন। আর এক্সট্রা যে অংশগুলো আছে সেটা ফেলে না দিয়ে আমরা পুর হিসেবে বেজে ব্যবহার করতে পারবো বা নিমচির মতো করে এটা খেতে পারবো। তো এই শীটগুলো তৈরি করা হয়ে গেছে এভাবে। তো এভাবে করে প্রতিটা শীট আমি সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলো শীট আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে চাইলে আপনারা এই শীটগুলোকে ডিপ ফ্রিজে 2 থেকে 2.5 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা এয়ারটাইট কন্টেনার অথবা চিট ব্লক ব্যাগে ভরে এটাকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এগুলো দিয়ে কিভাবে সিঙ্গারা, সমুচা, অন্থন এবং রোল তৈরি করা যায় তো সেটা আমি তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে আপনারা এই শীট দিয়ে আপনার পছন্দের স্ন্যাক্স তৈরি করে স্টোর করেও রেখে দিতে পারেন। আর আপনার প্রয়োজন অনুযায়ী বের করে নরমাল তাপমাত্রায় এনে ভেজে নিলে ঝটপট স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে খুব সহজেই এই শীটগুলো বাসায় তৈরি করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব নতুন আরও একটি রেসিপি নিয়ে। যেতে যেতে বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিবেন।